তো আজকে আমরা আলোচনা করব স্টার হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে। তো প্রথমত স্টার হেলথ ইন্স্যুরেন্স আমরা সবাই জানি যে ইন্ডিয়াস ফার্স্ট স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই ইন্ডিয়াস ফার্স্ট স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সম্বন্ধে তো আমরা জানি অনেকেই। তো বেসিক্যালি আমাদের কিছু প্রোডাক্ট এসছে, মার্কেটে লঞ্চ করেছে, এবং যে প্রোডাক্টগুলো বিশেষ করে খুব মার্কেটে জনপ্রিয় হয়ে গেছে, পপুলারিটি খুব পেয়েছে। তার একটাই কারণ, কতগুলো বেনিফিট এখানে এক্সট্রা অ্যাডিশনাল আছে ইউএসপি, যে ইউএসপির জন্য পলিসিটা কিন্তু দারুণভাবে কাস্টমাররা নিচ্ছে। তো প্রথমে আমরা তার আগে জানবো ওয়াই হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কেন? সবসময় বড় ব্যাপার স্বাস্থ্যই সম্পদ, আর স্বাস্থ্য কিন্তু যখন তখন খারাপ হতেই পারে। বর্তমান দিনে যদি কারোর কোনো কারণে স্বাস্থ্য খারাপ হয়, তাকে কিন্তু একটা বড় নার্সিংহোম বা হসপিটালে অ্যাডমিট হতে হবে। আর বর্তমানে হসপিটাল বা নার্সিংহোমে যদি কেউ ভর্তি হয়, তাহলে একটা বড় অ্যামাউন্টের বিল কিন্তু যে কোনো মুহূর্তে কাস্টমারের পকেট থেকে বেরিয়ে যেতে পারে। তো সেই জায়গায় মেডিকেল ইন্স্যুরেন্স আপনাকে একটা দারুণ সাপোর্ট দেবে, মেন্টাল সাপোর্ট। কারণ সেই মুহূর্তে আপনার কাছে একটা বড় ধরনের সিকিউরিটি গার্ড হিসেবে দেবে এই হেলথ ইন্স্যুরেন্স। কারণ আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কী আছে, সেটা কিন্তু এই মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে সেই সুবিধাটা দিচ্ছে। তো মেডিকেল ইন্স্যুরেন্স যদি করা থাকে, তাহলে কিন্তু আপনি অল ওভার ইন্ডিয়ার মধ্যে 15,000 নার্সিংহোম হসপিটালকে আপনি পেয়ে যাচ্ছেন। যে 15,000 নার্সিংহোম হসপিটালে যদি কেউ ভর্তি হয়, তাহলে কিন্তু তাকে নিজের পকেট থেকে খরচা করতে হবে না, পুরো খরচাটা ইন্স্যুরেন্স কোম্পানি করবে, এবং ক্যাশলেসের মাধ্যমে। তো স্টার হেলথের বড় সুবিধা হলো কি না, দু ধরনের ক্লেম সেটেলমেন্ট এরা করছে, ক্যাশলেসও করছে, রিএম্বার্সমেন্টও করছে। তো ক্যাশলেস রিএম্বার্সমেন্ট তো ব্যাপারে জানবো। তো তার আগে আমরা একটু জেনে নেব কেন স্টার হেলথ ইন্স্যুরেন্স করবো। কারণ স্টার হেলথ ভারতবর্ষের নাম্বার 1 হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। স্টার হেলথের কোনো থার্ড পার্টি নেই, ডাইরেক্ট ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম সেটেলমেন্ট করছে। অল ওভার ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট নেটওয়ার্ক হসপিটাল রয়েছে এই মুহূর্তে 15,000 নেটওয়ার্ক হসপিটাল, যেখান থেকে ক্যাশলেসের সুবিধা কাস্টমার পেয়ে যাবে। কলকাতার মধ্যে এমআরআই, বিএম বিড়লা, রুবি, সিএমআরআই, দিশান, আরএনটেকো। কলকাতার বাইরে গেলে চেন্নাই অ্যাপোলো, সিএমসি ভেলো। মুম্বাই গেলে টাটা, ব্যাঙ্গালোরে গেলে মণিপাল, হায়দ্রাবাদে এআইজি। তো এগুলো সবই ক্যাশলেসের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ সব থেকে প্রথম যদি আমি কোনো শারীরিক নার্সিংহোম হসপিটালের কথা ভাবি, তাহলে কিন্তু আপনার পাশে স্টার হেলথ থাকবে। তো আমরা শুরু করছি, প্রোডাক্টটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে প্রোডাক্ট আলোচনা করার আগে ফার্স্টে জানতে হবে কি কি রোগ থাকলে পলিসি হয় না। কারণ মেডিকেল ইন্স্যুরেন্স এমনই একটা সাবজেক্ট, আপনাকে যতটা সম্ভব আপনাকে ওপেন হয়ে যাওয়াটা বেটার। মানে আপনার যদি কোনো রকম ডিজিজ থাকে, সেটা আপনি জানিয়ে করুন, কোনো অসুবিধা নেই। তো প্রথমত যদি আমি জানিয়ে পলিসি করি, তাহলে কিন্তু আমার পরবর্তীকালে কোনো সমস্যা হবে না। যেমন কতগুলো রোগ থাকলে স্টার হেলথের বেসিক্যালি নর্মাল যে পলিসিগুলো নেওয়া যায় না, যেমন আপনার ক্যান্সার, অ্যালজাইমার্স, পার্কিনসন্স, সিভিডি কার্ডিওভাস্কুলার ডিজিজ, সিভিএস সেরিব্রাল অ্যাটাক বা স্ট্রোক, আপনার অ্যালজাইমার্স, পার্কিনসন্স। তো এই রোগগুলো যদি কারো থাকে, কিন্তু পলিসি কিন্তু ইনস্ট্যান্ট স্টার হেলথের যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, সেই পলিসিটা কিন্তু নেওয়া যাবে না। তো প্রথমত বলে দিই যে তাহলে আমরা মেডিকেল ইন্স্যুরেন্সটা যখন নেব, আমাকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে। এটা একটুখানি মনে রাখবেন, সুস্থ স্বাভাবিক থাকলে মেডিকেল ইন্স্যুরেন্সের ক্লেম আপনি ডে 1 থেকে পাবেন। অ্যাক্সিডেন্টাল ক্লেম 30 দিন পর থেকে সাডেনলি এনি কাইন্ডস অফ ডিজিজ লাইক ম্যালেরিয়া, টাইফয়েড, জন্ডিস, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, সবই কিন্তু আপনি 30 দিন পর থেকে পাচ্ছেন। এবারে মেডিকেল ইন্স্যুরেন্স তো আমি করলাম। মেডিকেল ইন্স্যুরেন্স করার পরে কিছু কিছু রোগ আছে, যে রোগগুলো কিন্তু একদিনে হয় না। যেমন আপনার রয়েছে হার্নিয়া, হাইড্রোসিল, ফিস্চুলা, পাইলস, গলস্টোন, ক্যাটারাক্ট, নি রিপ্লেসমেন্ট, হিস্টেক্টমি, ইএনটি রিলেটেড প্রবলেম। তো এগুলো কিন্তু একটা ওয়েটিং পিরিয়ড আছে, 2 বছর ওয়েটিং পিরিয়ড। কারণ কি, এগুলো একদিনে হয় না, এগুলো ওই জন্য 2 বছর পর থেকে পাওয়া যায়। তো আমি যদি একটু সুস্থ স্বাভাবিক থাকি, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আমি কিন্তু 30 দিন পর থেকে সমস্ত রোগের জন্য অ্যাভেল করতে পারবো, এই কয়েকটা রোগ বাদ দিয়ে। এবারে আমি মেডিকেল ইন্স্যুরেন্স তো করলাম। এবার দেখা গেল আমার প্রেশার বা সুগার এসে গেছে, তাহলে আমি তাদেরকে বলবো প্রেশার সুগার এসে গেলে আপনারা কিন্তু আর দেরি করবেন না, আপনি যত শীঘ্র সম্ভব পলিসি নেবেন। কারণ মানুষের অসুস্থ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিছু একটা হয়ে গেলে কিন্তু যে কোনো মুহূর্তে হসপিটাল বা নার্সিংহোমে কিন্তু একটা বড় অ্যামাউন্টের বিল আপনার জন্য কিন্তু ওয়েট করে আছে। তো সেই জায়গাটায় মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে সেই সাপোর্টটা দেবে।
তো সেই জন্যই বলছি মেডিকেল ইন্স্যুরেন্সকে আগে সব সময় প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ এই হেলথ ইন্স্যুরেন্স আপনার সমস্ত সেভিংসের সিকিউরিটি দেবে। যাক, এবার প্রোডাক্টের আলোচনায় আসি। আমরা যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো সুপারস্টার। সুপারস্টারের একটা ভেরিয়েন্ট আছে, 4টে ভেরিয়েন্ট আছে। একটা আছে এসেন্সিয়াল, একটা আছে প্রেফার্ড, একটা আছে সিকিউর, একটা আছে ক্লাসিক। তো আমরা আজকে আলোচনা করব প্রেফার্ড। তো প্রেফার্ড পলিসিটা কি আছে? ওয়ান অফ দ্য বেস্ট পলিসি স্টার হেলথের সুপারস্টারের, কারণ এই ফিচার্সের মধ্যে অনেকগুলো অ্যাডিশনাল বেনিফিট আছে যেটা কাস্টমারদের পক্ষে খুব বেটার। প্রথমত বলে দিই, এই পলিসিটার এন্ট্রি এজ যে কোনো এজের লোকেদের মেডিকেল ইন্স্যুরেন্সটা দেওয়া যাবে। 18 থেকে যে কোনো এজ যদি থাকে ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলির ক্ষেত্রে তাকে কিন্তু পলিসিটা দেওয়া যাবে। আর চাইল্ডের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে আপনার 3 মাস বয়স থেকে 25 বছরের মধ্যে। 2 অ্যাডাল্ট মানে হাজব্যান্ড ওয়াইফ, 4টে চাইল্ড এই পলিসির মধ্যে থাকতে পারে। তো এই পলিসিটা মিনিমাম আছে 7.5 লাখ টাকা, ম্যাক্সিমাম 1 কোটি টাকা পর্যন্ত নেওয়া যাচ্ছে। তো এই পলিসিটা 1 ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 3 বছরের প্রিমিয়াম একসঙ্গে দেওয়া যায়। কেউ মনে করে যদি আমি 2 বছরের প্রিমিয়াম একসঙ্গে দেবো সেটাও দিতে পারি। কেউ যদি মনে করে আমি 1 বছরের ইয়ারলি প্রিমিয়াম করবো, ইয়ারলি প্রিমিয়ামও করতে পারি। এই পলিসিটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো রুমের ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাপিং নেই, যে কোনো রুমেই আপনি ভর্তি হতে পারবেন। সেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুম হোক বা সুইট রুম হোক বা ডিলাক্স রুম হোক, যে কোনো রুমেই কিন্তু আপনি এটা অ্যাভেল করতে পারবেন। এই প্রোডাক্টটা ওই জন্য অন্য প্রোডাক্টের থেকে কিন্তু পুরোটাই আলাদা, কারণ মিনিমাম সাম ইনশিওর নিলেও কিন্তু আপনি এনি রুম ইউজ করার আপনার কাছে সুযোগ থাকছে। এই পলিসির ক্ষেত্রে আইসিইউ কিন্তু অ্যাকচুয়াল আইসিইউ এমন একটা জিনিস, যদি কেউ কোনো হসপিটালাইজড হয়ে আইসিইউতে চলে যায়, পার ডে তার 3 লাখ টাকা 4 লাখ টাকা বিল হতে পারে। 10 দিন ভর্তি থাকলে 40 লাখ টাকা বেরিয়ে যেতে পারে। তো সেই জায়গায় এই পলিসিটার ক্ষেত্রে কিন্তু আইসিইউ অ্যাকচুয়াল আছে, অর্থাৎ যা আপনার ট্রিটমেন্টে খরচা হবে, যতটা আপনার সাম ইনশিওর নেওয়া আছে পুরো টাকাটা পর্যন্ত কিন্তু আপনি আইসিইউ খরচা পাবেন। এই পলিসির সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো আপনার এজটা ফ্রিজ করা আছে। 55 বছর বয়স পর্যন্ত আপনার প্রিমিয়ামটা এক থাকবে, অর্থাৎ যদি কোনো ক্লেম না হয় তাহলে কিন্তু 55 বছর বয়স পর্যন্ত আপনার প্রিমিয়ামটা সেম থাকছে। ধরুন আপনি 30 বছর বয়সে পলিসি করেছেন, আপনার কোনো ক্লেম হয়নি, আপনার কিন্তু 55 বছর বয়স পর্যন্ত প্রিমিয়ামটা একই চলবে। যেটা অনেক পলিসির ক্ষেত্রে 5 থেকে 35 পর্যন্ত একটা স্ল্যাব থাকে, 36 থেকে 45 পর্যন্ত একটা স্ল্যাব থাকে, 46 থেকে 50 পর্যন্ত একটা স্ল্যাব থাকে, 51 থেকে 55 পর্যন্ত একটা স্ল্যাব থাকে। কিন্তু এই পলিসির ক্ষেত্রে 55 পর্যন্ত একই প্রিমিয়াম। এটা হচ্ছে এই পলিসির সব থেকে বড় প্লাস পয়েন্ট। এই পলিসিটার মধ্যে অটোমেটিক রেস্টোরেশন বেনিফিট রয়েছে। আমি 10 লাখ টাকার পলিসি নিলাম, আমার একটা ক্লেম হয়েছে 8 লাখ টাকা, পড়ে আছে 2 লাখ টাকা। তো ওই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে মানে যে আপনার কভারেজ রয়েছে, যে ডেটটা রয়েছে, সেই ডেটের মধ্যে দেখা গেল আপনার জানুয়ারি মাসে একটা ক্লেম হয়েছে 8 লাখ টাকা, 10 লাখ টাকার পলিসিতে পড়ে আছে 2 লাখ টাকা। তাহলে ওই বছরে যদি আবার কোনো একটা ক্লেম হলো, দেখা গেল ফেব্রুয়ারি মাসে আমার 10 লাখ টাকা, সেটা কি পাবো? নিয়ম অনুযায়ী আপনি বলতেই পারেন আমি 2 লাখ টাকা পাবো, কারণ 8 লাখ টাকা তো আমি পেয়ে গেছি জানুয়ারি মাসে। না, আপনার 8 লাখ টাকা যেই ক্লেম হয়ে যাবে, যে ব্যালেন্স অ্যামাউন্টটা পড়ে থাকবে 2 লাখ টাকা, যে অ্যামাউন্টটা ক্লেম হয়েছে সেই অ্যামাউন্টটা, ক্লেম অ্যামাউন্টটা, ব্যালেন্স যে অ্যামাউন্টটা পড়ে থাকবে তার সঙ্গে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে কভারেজটা আবার 10 লাখ হয়ে যাবে। অর্থাৎ একই বছরের মধ্যে আপনি মাল্টি টাইমস যতবার ইচ্ছা 10 লাখের মধ্যে আপনার ট্রিটমেন্ট করাতে পারবেন। অর্থাৎ জানুয়ারি মাসে যদি 8 লাখ বিল হয়, আবার ওটা 10 লাখ হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসে যদি 8 লাখ টাকা বিল হয়, ওটা আবার 10 লাখ হয়ে যাবে। মার্চে যদি 8 লাখ টাকা বিল হয়, আবার ওটা 10 লাখ হয়ে যাবে। তো মাল্টি টাইমস আপনি কিন্তু কভারেজটা নিতে পারবেন। এই পলিসির মধ্যে সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো কিউমুলেটিভ বোনাস। ক্লেম যদি না হয়, ফার্স্ট ইয়ারে আপনার 50% বাড়বে, সেকেন্ড ইয়ারে আবার 50% বেড়ে যাবে। অর্থাৎ 10 লাখ টাকা, পরের বছর হয়ে যাবে 15 লাখ টাকা, তারপরের বছর হয়ে যাবে 20 লাখ টাকা। আপনার যদি কোনো ক্লেম না হয়, এটা অটোমেটিক্যালি 100% পর্যন্ত বেড়ে যাবে। এই পলিসির মধ্যে অর্গান ডোনার এক্সপেন্স রয়েছে। অর্গান যদি কেউ ডোনেট করে, দেখা গেল কেউ কিডনি ডোনেট করেছে, তার ধরুন মেডিকেল ইন্স্যুরেন্সই নেই, কিন্তু তার ট্রিটমেন্টের খরচাটা কিন্তু সে পাবে, যেহেতু তার মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে অর্গান ডোনার এক্সপেন্সটা কভার আছে। এই পলিসির মধ্যে ডেন্টাল চেক আপ আর ক্লিনিংয়ের খরচা পাওয়া যাবে, এক্স রে, কনসালটেশন, এমনকি আপনার যদি কারোর স্কেলিং করে সেই স্কেলিংয়ের খরচাও কিন্তু এই পলিসির মধ্যে আছে। 2 বছর এবং 3 বছরের মাথায় কিন্তু এই বেনিফিটটা কোম্পানি দেবে। এই পলিসির মধ্যে হোম কেয়ার ট্রিটমেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। হোম কেয়ার ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস।
তো আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের একটা ফোন নাম্বার আছে, এই নাম্বারটা সবাই নোট করে রাখবেন, 7676905905। এই নাম্বারে যদি কেউ ফোন করে, হঠাৎ করে দেখা গেল কারো জ্বর হয়েছে, জ্বর হলে ডাইরেক্ট হসপিটালে না ভর্তিও এই নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দেবে, প্রেসক্রিপশন পাঠিয়ে দেওয়ার পরে তাতে যদি আপনি কোনো প্রবলেম যদি হয়, আপনি প্রেসক্রিপশন থেকে ওষুধ কিনে নেবেন, ওষুধ খেয়ে যদি সেরে যায় তো ভালো, তারপরে আপনি আবার একবার ফোন করবেন, যদি না সারে তাহলে কিন্তু আপনাকে ডক্টরই সাজেস্ট করবে হসপিটালে ভর্তি হওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লেমটা পেতেও কোনো সমস্যা হবে না। এই পলিসির মধ্যে সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো প্রি আর পোস্ট হসপিটালাইজেশন, হসপিটালে ভর্তি হওয়ার আগের খরচা এবং হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পরের খরচা। মেডিকেল ইন্স্যুরেন্সে বেসিক্যালি 3 ধরনের খরচা পাওয়া যায়, একটা হচ্ছে হসপিটালাইজেশন বেনিফিট, একটা প্রি হসপিটালাইজেশন, একটা পোস্ট হসপিটালাইজেশন। অন্য পলিসির ক্ষেত্রে প্রি আর পোস্ট হসপিটালাইজেশন 30 দিন দেয়, কেউ 60 দিন দেয়, কেউ 60 দিন দেয় প্রি, কেউ 180 দিন দেয়। এই পলিসির ক্ষেত্রে প্রি হসপিটালাইজেশনটা আছে 90 দিন, অর্থাৎ হসপিটালে ভর্তি হওয়ার আগে আমি যে সমস্ত টেস্টগুলো করেছি, কোনো ডাক্তার বললো যে আপনার ব্লাড টেস্ট করতে হবে, কেউ বললো ইউএসজি করতে হবে, কেউ বললো আপনাকে হল্টার মেশিন দিয়ে টেস্ট করতে হবে, এই সমস্ত টেস্টের আপনি খরচাগুলো পেয়ে যাবেন। যদি ডায়াগনোসিস হয় আপনার কোনো একটা ডিজিজ হয়েছে, সেই ডিজিজের জন্য আপনাকে হসপিটালাইজড হতে হবে, তাহলে আপনি এই যে আগের যে টেস্টগুলো করেছেন, আগের আপনি 90 দিনের সমস্ত টেস্টের খরচা পাবেন, প্লাস ডিসচার্জ হয়ে যাওয়ার পরে ডক্টর বলে এই ওষুধগুলো আপনাকে 2 মাস 3 মাস খেতে হবে, সেই টেস্টের খরচাগুলো পেয়ে যাবেন। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট, এই পলিসির মধ্যে এই সুবিধাটা রয়েছে। এই পলিসির মধ্যে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ডে কেয়ার ট্রিটমেন্ট। ডে কেয়ার ট্রিটমেন্ট কি? মেডিকেল ইন্স্যুরেন্সের নিয়ম হচ্ছে তাকে মিনিমাম 24 ঘন্টা ভর্তি থাকতে হবে ডিউ টু সাম ডিজিজ, কোনো রোগের জন্য। যেমন ডক্টর বললো যে আপনার এমন একটা অপারেশন, চোখের একটা অপারেশন হবে, সেই অপারেশনটা 2 ঘন্টা পরে আপনাকে ছেড়ে দেবো, তাহলে এই অপারেশনটা ডক্টর লিখলো ইট ইজ এ ডে কেয়ার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের খরচাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আবার অনেক সময় দেখা যায় ডক্টর বললো রেডিওথেরাপি দিতে হবে বা কেমোথেরাপি করতে হবে বা ডায়ালিসিস করতে হবে, এখানে 24 ঘন্টার কোনো থাকার কোনো ব্যাপার নেই, ডক্টর যদি উল্লেখ করে ইটস এ ডে কেয়ার ট্রিটমেন্ট, দেন ইউ উইল গেট দ্য ক্লেম। এছাড়া এই পলিসির মধ্যে সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো মডার্ন ট্রিটমেন্ট। মডার্ন ট্রিটমেন্ট এমনই একটা সাবজেক্ট, কারণ আমাদের কতগুলো মডার্ন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তার মধ্যে রোবোটিক সার্জারি আছে, ডিপ ব্রেন স্টিমুলাইজেশন আছে, বেলুনিক সার্জারি আছে। তো রোবোটিক সার্জারিতে দেখা গেল একটা বড় অ্যামাউন্টের বিল হয়ে যায়, কারণ এই ট্রিটমেন্টটা অনেক আরও আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এই সার্জারিগুলো এসছে বর্তমানে। তো রোবোটিক সার্জারিতে বিল কিন্তু অটোমেটিক্যালি নর্মাল অপারেশনের থেকে, আগে দেখা যেত কোনো একটা গলস্টোন অপারেশন করলে কেটে অপারেশন করতে হতো, তারপরে এলো ল্যাপ্রোস্কোপি অপারেশন, তারপরে এসে গেল রোবোটিক সার্জারি, সেম অপারেশন হচ্ছে রোবোটিকের মাধ্যমে। তাহলে কিন্তু কস্টিংটা কিন্তু যেটা 2 লাখে হচ্ছিল গলস্টোন, সেটা কিন্তু এখানে হয়ে যাবে 3.5 থেকে 4 লাখ টাকা। আগে আমরা জানতাম যে হার্টে স্টেন বসে, এখন কিন্তু ব্রেনেও স্টেন বসছে। ডিপ ব্রেন স্টিমুলেশন প্রায় 25 থেকে 30 লাখ টাকার মতো বিল কিন্তু এখানে হয়। তো মেডিকেল ইন্স্যুরেন্স যদি না করা থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে তার পুঁজি শেষ হয়ে যেতে পারে যদি তার মেডিকেল ইন্স্যুরেন্সটা না থাকে। তো এটা একটা দারুণ ধরনের সিকিউরিটি, এই রোবোটিক সার্জারি, এই যে আধুনিক চিকিৎসাগুলোর সুযোগ কিন্তু আমি মেডিকেল ইন্স্যুরেন্স থাকলে নিতে পারবো। এই পলিসির মধ্যে রোড অ্যাম্বুলেন্সের খরচা পাওয়া যাবে, বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি, হাসপাতাল টু হাসপাতাল, পুরো খরচাটাই পাওয়া যাবে। এছাড়া পাওয়া যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের খরচা, 5 লাখ টাকা পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সের খরচা পাওয়া যাবে। অর্থাৎ এমন কিছু, যেমন প্লেন যেরকম আমাদের নর্মাল প্লেনের মধ্যেও অনেক কিছু অ্যাম্বুলেন্স থাকে, সমস্ত কিছু অ্যাম্বুলেন্সের যে পরিষেবাগুলো থাকে সেই পরিষেবাগুলো কিন্তু প্লেনের মধ্যেও আছে। সেই প্লেনে করে যদি কোথাও এমন একটা ট্রিটমেন্ট হলো যে ইমিডিয়েট নিয়ে যেতে হবে বাইরে, তো সেই ট্রিটমেন্টের খরচাটাও কোম্পানি, মানে প্লেনের খরচাটাও কোম্পানি দিয়ে দেবে। এই পলিসির মধ্যে যে পলিসিটার জন্য এই পলিসিটা বেস্ট হয়েছে সেটার জন্য কি কি কয়েকটা কারণে, কারণ এই পলিসির মধ্যে একটা বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে লিমিটলেস লয়্যালটি বোনাস। আমরা প্রথমেই বলেছি এই পলিসির মধ্যে ক্লেম না হলে কিউমুলেটিভ বোনাস পাওয়া যাচ্ছে 50%, তারপরের বছর পাওয়া যাচ্ছে 50%। কিন্তু এই পলিসির মধ্যে আরও একটা অ্যাডিশনাল বোনাস আছে, সেটা হচ্ছে লিমিটলেস লয়্যালটি বোনাস। অর্থাৎ ক্লেম না হলে প্রতি বছর আরও 100% করে বাড়বে। ফার্স্ট ইয়ারে 100%, সেকেন্ড ইয়ারে 100%, থার্ড ইয়ারে 100%, ফোর্থ ইয়ারে 100%, এইভাবে এভরি ইয়ার 100% করে বাড়তে থাকবে। তাহলে ফার্স্ট ইয়ারে কত বাড়লো? কিউমুলেটিভ বোনাস 50% আর লয়্যালটি বোনাস 100%, টোটাল কিন্তু 150% কিন্তু আপনার কভারেজ বেড়ে যাবে। তাহলে 10 লাখ টাকার পলিসিটা পরের বছরই হয়ে যাচ্ছে 25 লাখ টাকা, কভারেজটা অটোমেটিক্যালি বেড়ে গেল। সেকেন্ড ইয়ারে কিন্তু আবার 150%, মানে 25 লাখ টাকাটা হয়ে যাবে 40 লাখ, তারপর বছর
থেকে 100%, অর্থাৎ কিউমুলেটিভ বোনাসটা স্টপ হয়ে যাবে, কিন্তু লয়ালটি বোনাসটা প্রতি বছর বাড়বে। অর্থাৎ হয়ে গেল 40 লাখের পরে 50 লাখ, তারপরে বছর 60 লাখ, 70 লাখ, 80 লাখ, এইভাবে কিন্তু আপনার 7 বছরের মধ্যেই কিন্তু কভারেজটা অটোমেটিক্যালি 1 কোটি হয়ে যাবে। প্রিমিয়াম কিন্তু এক থাকছে, প্রিমিয়াম বাড়ছে না। এই পলিসির মধ্যে সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো সাম ইনশিওরড মাল্টিপ্লায়ার। আপনি 3 বছরের প্রিমিয়াম দিলেন, উদ্দেশ্য কি? আমি 3 বছরের প্রিমিয়াম দিলে একটা বেনিফিট পাবো, ডিসকাউন্ট। এছাড়াও কিন্তু এই পলিসির মধ্যে এক্সট্রা আরেকটা বেনিফিট আছে, আমি 3 বছরের প্রিমিয়াম দেওয়ার জন্য আমার কভারেজটাও মাল্টি হয়ে যাবে, অর্থাৎ 10 লাখ টাকাটা হয়ে যাবে 30 লাখ টাকা। ডে 1 থেকেই কিন্তু আপনি 30 লাখ টাকার বেনিফিট পাবেন। এই সুবিধাটা কিন্তু এই পলিসির মধ্যে রয়েছে। তো আমাদের কাছে আর একটা নতুন অপশন চলে এসেছে, বিএনপিএল, বাই নাও পে লেটার। আপনার কাছে যদি এই মুহূর্তে 3 বছর নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আপনি প্রিমিয়ামটা এই মুহূর্তে এতটা এফোর্ড করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি 5% বা 10% বা 15% ডাউন পেমেন্ট করেও কিন্তু পলিসিটা নিতে পারবেন। সেই সুবিধাটাও কিন্তু কোম্পানি দিচ্ছে। তো বাই নাও পে লেটার আপনার পলিসি পুরো নেই, তো এই সুবিধাটা কিন্তু আপনি নিতে পারবেন। নেক্সট হচ্ছে এই পলিসির মধ্যে প্রিমিয়াম রিটার্ন অপশানটা রয়েছে। যদি কোনো 5 বছর আপনার ক্লেম যদি না হয়, তাহলে কিন্তু ফার্স্ট ইয়ারের প্রিমিয়ামটা আপনি ফেরত পাবেন। এই সুবিধাটা কিন্তু এই পলিসির মধ্যে রয়েছে। তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই পলিসির মধ্যে আর একটা বেনিফিট হলো 7 বছর যদি কোনো ক্লেম না হয়, তাহলে আপনার কভারেজটা আরও 100% বাড়বে হেলথ বুস্টারের মাধ্যমে। তাহলে এই সুবিধাটাও কিন্তু এই পলিসির মধ্যে রয়েছে। তো এই পলিসির মধ্যে আরেকটা বেনিফিট আছে, ডিউরেবল মেডিকেল ইকুইপমেন্ট কভার। ডিউরেবল মেডিকেল ইকুইপমেন্ট কভারটা কি? অনেক সময় ডক্টর সাজেস্ট করে যে যা কন্ডিশন আছে আপনাকে ইমিডিয়েট একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে হবে, বা যা কন্ডিশন আছে ইমিডিয়েট আপনাকে হুইল চেয়ার কিনতে হবে। তো এটা ডক্টর যদি কোনো কারণে প্রেসক্রিপশন করে, সেক্ষেত্রে কিন্তু সেই খরচাটা কিন্তু আপনি পেয়ে যাবেন ডিউরেবল মেডিকেল ইকুইপমেন্টের মাধ্যমে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে না, ডক্টর প্রেসক্রিপশনটা আমাদের অফিসে জমা করতে হবে। জমা করলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো ম্যাক্সিমাম আমরা এটাতে 1 লাখ টাকা পর্যন্ত দিচ্ছি। এই পলিসির মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গ্রেস পিরিয়ড কভার করছে। গ্রেস পিরিয়ডটা কি? আমরা জানি নর্মালি কোনো মেডিকেল ইন্স্যুরেন্সে আমরা 1 মাস গ্রেস পিরিয়ড পাই, কিন্তু গ্রেস পিরিয়ডের মধ্যে যদি কোনো ক্লেম হয়ে যায়, কিন্তু কোম্পানি কিন্তু কোনো ক্লেম দেয় না। কিন্তু এই পলিসিটা বলছে গ্রেস পিরিয়ডের মধ্যে যদি কোনো ক্লেম হয়ে যায়, সেটাও আপনি পাবেন। এটা একটা বড় প্লাস পয়েন্ট এই পলিসির মধ্যে। এই পলিসির মধ্যে একটা অপশনাল বেনিফিট আছে, সেটা হচ্ছে লিমিটলেস কেয়ার। লিমিটলেস কেয়ারটা কি? আমি 10 লাখ টাকার পলিসি নিলাম, আমার আজকের পলিসি নিয়েছি, কালকে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমার 1 কোটি টাকা বিল হয়েছে, তাহলে সেই 1 কোটি টাকা কিন্তু কভারেজটাও আমি পাবো যদি আমার লিমিটলেস অপশনটা নেওয়া থাকে। এটা কিন্তু লাইফে একবার পাওয়া যায়, যদি আমি এক্সট্রা তার জন্য কিছু প্রিমিয়াম পে করতে হবে। নার্সিং অ্যাট হোম, আমি যদি বাড়ি থেকে কোনো ট্রিটমেন্ট ডিসচার্জ হয়ে যাওয়ার পরে আমি দেখা গেলো বাড়িতে কোনো নার্স বা আয়া রেখেছি, তাকে দিয়ে আমি ট্রিটমেন্ট করাচ্ছি, তাহলে কিন্তু 1000 টাকা করে কিন্তু আমি পার ডে 10 দিনের খরচাটা পাবো। এই পলিসির মধ্যে হেলথ চেক আপ অপশান রয়েছে, আমাদের প্রিভেন্টিভ হেলথ চেক আপ, অর্থাৎ প্রতি বছর কিন্তু আপনি এভরি ইয়ার একটু শারীরিক চিকিৎসা করার দরকার আছে। শরীরের কোথাও খারাপ হচ্ছে, অর্গান খারাপ হচ্ছে কি জানার জন্য একটা টেস্ট যদি আমি প্রতি বছর করে রাখি, তাহলে কিন্তু আমি মেন্টালি স্যাটিসফাই থাকবো কোনো প্রবলেম আছে কিনা। সেই সুবিধাটা কিন্তু এই পলিসির মধ্যে আছে, প্রতি বছর আপনি ফ্রিতে হেলথ চেক আপটা পাবেন। এই পলিসির মধ্যে আর যেটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে কনজিউমারগুলো কভার আছে। কনজিউমারের মধ্যে আপনার অনেক 68টা নন মেডিকেল আইটেম আছে, সেই সমস্ত 68টা নন মেডিকেল আইটেম আপনি পেয়ে যাবেন। যখন নার্সিংহোম বা হসপিটালে যাই, একটা লম্বা চওড়া একটা বিল করে দেয় নন মেডিকেল আইটেমস। এই পলিসির মধ্যে সেটাও কভার করছে। এই পলিসির মধ্যে কুইক সিল্ড খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কুইক সিল্ড ম্যাক্সিমাম লোকের আপনার নাই ডায়াবেটিক আছে, নাই হাইপার টেনশন আছে, নাই কোলেস্টেরল আছে, নাই অ্যাজমা আছে, নাই করোনারি আর্টারি ডিজিজ আছে। তো এদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের কোনো পলিসি যদি কেউ নেয়, তাতে ওয়েটিং পিরিয়ড দেয় 3 বছর। কিন্তু কোম্পানি বলছে যদি আপনি ঠিক থাকেন, আপনার যদি কোনো প্রবলেম না থাকে, মানে আপনার HbA1c ঠিক আছে, সিরাম ক্রিটিনাইনটা ঠিক আছে, ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিনটা ঠিক আছে, নর্মাল রেঞ্জের মধ্যে আছে, তাহলে আপনাকে 3 বছর ওয়েট করতে হবে না। 30 দিন পর থেকেই আপনার হাইপার টেনশন রিলেটেড যদি কোনো ক্লেম হয়, ডায়াবেটিক রিলেটেড যদি কোনো ক্লেম হয়, কোলেস্টেরল রিলেটেড যদি কোনো ক্লেম হয়, অ্যাজমেটিক রিলেটেড যদি কোনো ক্লেম হয়, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন হাইপার টেনশন থেকে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ডায়াবেটিক থেকে কিডনির প্রবলেম হতে পারে, ফুড আলসার হতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে আপনাকে কোনো ওয়েট করতে হবে না, আপনি 30 দিন পর থেকেই সমস্ত ওয়েটের ক্লেম পাবেন। তো এই পলিসির মধ্যে আরেকটা বেনিফিট হচ্ছে
ফিউচার সিল্ডটা কি আছে? আমার বয়স দেখা গেল 27 বছর, আমি 2 বছর পরে আমি ধরুন বিয়ে করলাম। তো বিয়ে করার পরে আমি এই ফিউচার সিল অপশনটা নিয়ে রেখেছি। এই অপশনটা নেওয়ার ফলে আমার কি সুবিধা হলো, যখনই আমি ওয়াইফকে অ্যাড করলাম, ওয়াইফ দেখা গেলো এলো 2 বছর পরে, তার দেখা গেলো একটা সিস্ট অপারেশন হবে। আমাদের ওয়েটিং পিরিয়ড কি বলেছি? আমি বলেছি যে 18টা রোগ আছে এরকম 2 বছর পর থেকে পাওয়া যায়। তো সেই তার ক্ষেত্রে, সেই স্পাউসের ক্ষেত্রে কিন্তু 2 বছর কোনো ওয়েটিং পিরিয়ডটা আর থাকলো না, কারণ 2 বছরের ওয়েটিং পিরিয়ডটা কিন্তু আমি এক্সট্রা প্রিমিয়াম দিয়ে সেটা কিন্তু কভার করে দিচ্ছি। সে এখনো আসেনি, কিন্তু তারটাও কন্টিনিউশন বেনিফিটটা কোম্পানি দেবে। তো এই অপশনটা যদি আপনি নেওয়া থাকে, তাহলে যখন ওয়াইফ অ্যাড হবে তখন কিন্তু তার কভারেজটা আপনার যতদিন চলবে পলিসি, তার কন্টিনিউশন বেনিফিটটা কিন্তু অটোমেটিক্যালি থাকবে। এই পলিসির মধ্যে ম্যাটারনিটি এক্সপেন্স আছে। ম্যাটারনিটি এক্সপেন্সের জন্য আপনাকে এক্সট্রা একটা প্রিমিয়াম দিলে আপনি 50,000 টাকা এবং 1 লাখ টাকা পর্যন্ত ম্যাটারনিটি ওয়েটিং পাবেন, বেনিফিট পাবেন। তবে ওয়েটিং পিরিয়ড হচ্ছে 24 মাস। রুম রেন্ট মডিফিকেশন, যদি মনে হয় যে হচ্ছে কি আমার রুমটা এত লাগবে না, আমার একটু কম রেঞ্জের রুম লাগবে, তাহলে এখানে রুম মডিফিকেশনের অপশন রয়েছে। তো সব কিছু বলার পরে আমি একটা জিনিসই বলতে চাই যে মেডিকেল ইন্স্যুরেন্সে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ অসুস্থ বলে আসে না। এটা কিন্তু এমনই একটা সাবজেক্ট, অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। তার জন্য আমি যদি প্রোটেকশন নিয়ে রাখতে পারি, আমি সেফ থাকবো, আমার ফ্যামিলি সেফ থাকবে। কারণ মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স। সব কিছু করুন, তার সঙ্গে আগে মেডিকেল ইন্স্যুরেন্সকে গুরুত্ব দিন। ধন্যবাদ।